ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন অপরাধ। একজন মানুষের দ্বারা সকল অপরাধ করা সম্ভব নয়। প্রতিটি মানুষ নিজ থেকে কোনো না কোনো অপরাধ করে। আবার মানুষের মধ্যে যারা মুসলমান তারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে তাদের অপরাধ নিয়ে আজকের আলোচনা। আল্লাহ সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলেছেন, নামাজ সকল অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। যারা নামাজ পড়ে তারা কি আসলেই অপরাধ থেকে বিরত থাকে? আজকে জানাবো যারা নামাজ পড়ে তারা কি কি অপরাধ করে। এক শ্রেণীর মানুষ আছে যারা নামাজ পড়ে চুরি, ডাকাতি, ছিনতাই করে। আবার কিছু কিছু নামাজি আছে নামাজও পড়ে চাঁদাবাজি করে, দখলবাজি করে। আবার কিছু কিছু নামাজি আছে যারা নামাজ পড়ে দুর্নীতি করে। আরেক শ্রেণীর নামাজি আছে যারা নামাজ পড়ে এবং মানুষকে হত্যা করে। আবার কিছু কিছু নামাজি আছে যারা বলাৎকার করে। কিছু কিছু নামাজি আছে যারা দর্শন করে, জিনা করে। কিছু কিছু নামাজি আছে যারা নামাজ পড়ে কলম চুরি করে, মানে হলো কলমের আগা দিয়ে চুরি করে। কিছু কিছু নামাজি আছে যারা সুদ খায়। কিছু কিছু নামাজি আছে তারা নামাজও পড়ে আবার ঘুষ খায়। কিছু কিছু নামাজি আছে যারা নামাজও পড়ে পতিতালয় বানায়, অর্থাৎ আবাসিক হোটেল বানায়। কোনো কোনো নামাজি আছে তারা নামাজও পড়ে ওজনে কম দেয়। কিছু কিছু নামাজি আছে তারা নামাজও পড়ে আবার নারী পাচার করে। কিছু কিছু নামাজি আছে নামাজও পড়ে মিলাদের মাধ্যমে পতিতালয়, আবাসিক হোটেল উদ্বোধন করেন। কোনো কোনো নামাজি আছে নামাজও পড়েন, শিশু পাচার করেন। কোনো কোনো নামাজি আছে যারা নামাজ পড়েন মানব পাচার করেন। কিছু কিছু নামাজি আছে যারা নামাজ পড়ে খাবারে ফরমালিন মেশায়। আবার কিছু কিছু নামাজি আছে যারা নামাজ পড়ে এবং খাবারে বিষ মিশায়। কিছু কিছু নামাজি আছে তারা নামাজ পড়ে গালাগালি করে। কোনো কোনো নামাজি আছে নামাজ পড়ে পরকিয়া করে। কিছু কিছু নামাজি আছে মদ খায় আবার নামাজও পড়ে। কিছু কিছু নামাজি আছে বিড়ি সিগারেট খায়, বাবা খায়, ইয়াবা খায় আবার নামাজও পড়ে। কিছু কিছু নামাজি আছে নামাজ পড়ে বোনের হক, ভাইয়ের হক দেয় না, আত্মীয়ের হক দেয় না। কিছু কিছু নামাজি আছে নামাজও পড়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। আবার কিছু কিছু নামাজি আছে নামাজও পড়ে মা বাবার খেদমত করে না। কোনো কোনো নামাজি আছে নামাজও পড়ে আবার অন্যের জমির আইল ঠেলে। কিছু কিছু নামাজি আছে নামাজও পড়ে আবার মানুষের নামে মিথ্যা মামলা দেয়। কিছু কিছু নামাজি আছে দুধে পানি মিশায়। কিছু কিছু নামাজি আছে নামাজও পড়ে আবার মানুষের পিছনে নিন্দা করে। আবার কিছু কিছু নামাজি আছে নামাজও পড়ে মানুষকে সামনাসামনি ধিক্কার দেয়। কিছু কিছু নামাজি আছে তারা নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে। কিছু কিছু নামাজি আছে তারা নামাজও পড়ে আবার মানুষকে ধোঁকা দেয়। কিছু কিছু নামাজি আছে আমাদের আলেম, হুজুর, খতিবরা বলেন মানুষ নামাজের হক আদায় করে নামাজ পড়ে না, তাই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে না। এখন প্রশ্ন হলো তাহলে কি কারো নামাজ হয় না? যারা আলেম, হুজুর, ইমাম, খতিব তাদেরও কি নামাজ শুদ্ধ হয় না? এবার আলেম, খতিব, ইমামদের নিয়ে কিছু কথা বলি। নামাজি খতিব বা ইমাম সাহেবরা সুদের বিরুদ্ধে ওয়াজ করেন আবার সুদখোরের ঘরে খাবার খায়। নামাজি হাফেজ হুজুররা নামাজও পড়েন আবার বলৎকারও করেন। নারীদেরকে দেখলে ঘোঁটা দেয়, কোমলমতি শিশু ছেলেদেরকে তারা বলৎকার করে। নামাজি খতিব ইমাম সাহেবরা ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেন আবার ঘুষখোরের ঘরে খাবার খায়। নামাজি খতিব ইমামরা পতিতালয়ের বিরুদ্ধে ওয়াজ করেন আবার আবাসিক হোটেলের মালিকের ঘরে খাবার খায়। নামাজি খতিব ইমামরা মদের বিরুদ্ধে ওয়াজ করেন আবার মদখোরের ঘরে খাবার খায়। নামাজিদের অপরাধের কথা বলে শেষ করা যাবে না। যারা নামাজ পড়েন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন
তাদের অপরাধের কথা বলে শেষ করা যাবে না। এই নামাজিরা কোনো না কোনো অপরাধের সাথে জড়িত আছে। কেউ হঠাৎ করে, কেউ স্থায়ীভাবে করে। মগর এই নামাজিরা কোনো না কোনো অপরাধের সাথে জড়িত আছে। তাদের অপরাধের কোনো শেষ নেই। 90% মুসলমানের দেশে আমরা চোর, বাটপার, ছিনতাই, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, ডাকাতি, ঘুষ, সুদ এই ধরনের অপকর্ম, অপরাধের জন্য আমরা অতিষ্ঠ হয়ে গেছি। অথচ নামাজ পড়ে অথচ নামাজ পড়ে কিভাবে আমরা শান্তিতে থাকবো যদি মানুষের ভিতরে এত অপরাধ থাকে? যারা নামাজ পড়ে তাদের বিরুদ্ধে আজকের কথা, তাদের অপরাধের শেষ নেই, তাদের অপরাধের কথা বলে শেষ করা যাবে না। অথচ আল্লাহ বলেছেন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে, সালাত সকল অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। প্রচলিত নিয়মের উঠবস করার নিয়মের নামাজ মানুষকে খারাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে না, কিন্তু আল্লাহ বলেছেন সালাত খারাপ ও মন্দ কাজ থেকে বিরত রাখে। বাস্তবে নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে না। প্রচলিত নিয়মের বা উঠবস করার নামাজ যদি সঠিক হয় তাহলে আল্লাহ মিথ্যাবাদী, আর যদি আল্লাহ সত্যবাদী হয় তাহলে প্রচলিত নিয়মের উঠবস করার নামাজ মিথ্যা, বানোয়াট। আসলেই সালাত দ্বারা আল্লাহ কি বুঝাতে চেয়েছেন আমরা বুঝার চেষ্টাও করি না। আমাদেরকে আমাদের ইমাম, খতিব, হুজুর, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, আহমদ শরীফ ইত্যাদি লোকেরা আমাদেরকে প্রচলিত নিয়মের উঠবস করার নামাজ শিখিয়েছে। অথচ প্রচলিত নিয়মের উঠবস করার নামাজ আল্লাহর কোরআনে নাই। আপনি পুরো কোরআনে চিরুনি অভিযান চালালেও প্রচলিত নিয়মের উঠবস করার নামাজ খুঁজে পাবেন না।